ট্যুরিস্ট ডেস্টিনেশন আবারও আজ চলেছে মৌসুনি আইল্যান্ডে। মৌসুনি আইল্যান্ডে আমরা আগেও গেছি, তবে আজ যাচ্ছি এমন এক বিচ ক্যাম্পে যার সামনে রয়েছে দিগন্ত বিস্তৃত সত্যিকারের এক সমুদ্র সৈকত, যেখানে আপনি সারা দিন সমুদ্রের জলে দাপাদাপি করতে পারবেন, থাকতে পারবেন একেবারে নবনির্মিত এক ক্যাম্পে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের এসি নন এসি টেন্টে থাকার সুব্যবস্থা, যেখানে লাঞ্চে খেতে পারবেন 4 ধরনের মাছ। সূর্যাস্তের সময় সমুদ্রের ধারে বালি মেখে সমুদ্রের জল ছুঁতে পারবেন, আর যেখানে সন্ধে নামলে আপনার জীবন একেবারে রঙিন হয়ে যাবে, আলোয় সেজে উঠবে নবনির্মিত এই সুন্দর ক্যাম্প, যেখানে আপনি করে নিতে পারবেন ক্যাম্প ফায়ারও। আর ক্যাম্প ফায়ারের পরে ইচ্ছে হলে আপনার জন্য থাকবে সুস্বাদু বারবিকিউ চিকেন, রাতে থাকবে ডিনারে মাটনও। কোথায় এই ক্যাম্প, কিভাবে যাবেন, কতই বা খরচা, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। এখন চলে এসেছি বাঘাযতীন স্টেশনে। শিয়ালদা নামখানা লোকাল ধরে আমি এখন যাচ্ছি নামখানা। 25 টাকার টিকিট কেটে মাত্র 3 ঘন্টার মধ্যে গ্রামের দৃশ্য আস্বাদন করতে করতে খুব সহজেই আপনারা পৌঁছে যাবেন নামখানা। আমি শিয়ালদা থেকে 5টা 12 ট্রেন ধরেছিলাম, এর পরের ট্রেনও আপনারা ধরতে পারবেন। আমরা এখন চলে এসেছি নামখানা স্টেশনে। এখান থেকে যাব কোথায় না, মৌসুনি আইল্যান্ড। তাই এখান থেকে ডাইরেক্ট অটো বুক করে আপনারা পৌঁছে যেতে পারেন। মাঝখানে একটা নদী পড়বে, তো যদি অটো রিজার্ভ বা টোটো রিজার্ভ করতে না চাইছেন শেয়ারেও যেতে পারেন। আপাতত নামখানা স্টেশনে পৌঁছে গেছি, দেখি কোন অটো পাই, তো বাকি অটো বা টোটোতে উঠে বাকি কথা তারপর। নামখানা স্টেশনের বাইরে অটো বা টোটো করে আপনাদের যেতে হবে পাতিবুনিয়া ঘাটে। পাতিবুনিয়া ঘাট যাওয়ার জন্য ভাড়া পড়বে পার হেড 80 টাকা করে, আর যদি রিজার্ভ করেন পুরো অটো বা টোটো, তার জন্য ভাড়া দিতে হবে 300 টাকা। আমরা 300 টাকার একটি টোটো রিজার্ভ করে হাতানিয়া দোয়ানিয়া নদী পেরিয়ে ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে গ্রামের মধ্যে দিয়ে এখন চলে এসেছি পাতিবুনিয়া ঘাটে। যদি আপনারা নিজেদের কারে আসেন তাহলে পাতিবুনিয়া ঘাটেই আপনাদের গাড়ি পার্কিং করে রাখতে হবে, তার জন্যও রয়েছে সুব্যবস্থা। পাতিবুনিয়া ঘাট থেকে আপনাকে নৌকা করে নদী পার হতে হবে, যেই নদীর নাম চিনাই নদী। এই নদী পার করতে ভাড়া নেবে 10 টাকা জনপ্রতি। এই নদী পার করতে কিন্তু বেশ সুন্দর লাগবে। দূর থেকে আপনি দেখতে পাবেন মৌসুনি আইল্যান্ডকে, যার চারিদিকে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। চিনাই নদী পার করে চলে আসুন টোটো স্ট্যান্ডে। এখান থেকে 25 টাকা পার হেডে আপনাকে যেতে হবে মৌসুনি আইল্যান্ডের যে কোনো ক্যাম্পে। আমরা আজ যাচ্ছি মৌসুনি আইল্যান্ডের একেবারে নবনির্মিত এক ক্যাম্পে, যার নাম বিচ ক্যান্ডি নেচার ক্যাম্প। বিচ ক্যান্ডি ক্যাম্পে আপনাদের প্রবেশ করতে হবে বড় একটা বাঁশের সাঁকো পেরিয়ে, আর সাঁকো পার করেই আপনার সামনে ধরা দেবে এক অনন্য সুন্দর নবনির্মিত নেচার ক্যাম্প। কি সুন্দর দেখুন, চারদিকে রয়েছে বড় বড় ঝাউ গাছ, আর সামনে এই অনন্য সুন্দর ক্যাম্পটি। আমি ক্যাম্পে প্রবেশ করার সাথে সাথেই চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস। বিচ ক্যান্ডি রিসর্টে এসেই সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস, টাটকা ডাবের জল। টাটকা ডাবের জল খেয়ে চলে আসলাম একেবারে সমুদ্রের ধারে। সমুদ্রের ওপরে প্রায় র্যাম্প ওয়াকের মতো একটি জায়গা রয়েছে, যা বাঁশের তৈরি। সেটা দিয়ে চলে আসতে পারবেন একেবারে সমুদ্রের পাড়ে, আর এখানে দাঁড়িয়ে সমুদ্র আপনারা উপভোগ করতে পারবেন অনেকক্ষণ। বেশ সুন্দর এবং বেশ মনোরম এই স্থান। ইচ্ছে হলে নেমে আসুন সমুদ্রে, ভিজিয়ে দিন নিজেকে। আসলে সমুদ্রকে দেখে নিজেকে আমি বেশিক্ষণ আটকে রাখতে পারি না, তাই নেমে আসলাম একেবারে সমুদ্রে নিজেকে ভেজাবো বলে। এখানে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করতে থাকলাম অনেকক্ষণ।
বেশ কিছুক্ষণ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকার পর চলুন আপনাদের এখন ঘুরে দেখাই এই বিচ ক্যান্ডি ক্যাম্পের কি ধরনের রুম রয়েছে বা টেন্ট রয়েছে সেই সব। এখন আমি প্রবেশ করছি ক্যান্ডি ডিলাক্স এসি কটেজে। এই কটেজগুলো যথেষ্ট বড়, ভেতরের ইন্টেরিয়ারও নজর কাড়া, রয়েছে এসি থেকে আরও আনুষাঙ্গিক জিনিসপত্র, আর সঙ্গে রয়েছে অবশ্যই অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, রয়েছে গরম জলেরও ব্যবস্থা। ডিলাক্স এসি কটেজের ওপরে এবার আমরা এখন যাচ্ছি। এখানে রয়েছে ক্যান্ডি রয়্যাল টেন্ট। এই টেন্টগুলো যথেষ্ট বড় এবং প্রত্যেকটা টেন্টই সি ফেসিং। টেন্টে থাকতে থাকতে আপনারা সমুদ্র দেখতে পাবেন এবং টেন্টের ভেতরে অনায়াসে 2 থেকে 3 জন সময় কাটিয়ে দিতে পারবেন। টেন্টের ভেতরে রয়েছে চার্জিংয়ের ব্যবস্থা, ফ্যান, লাইট এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। টেন্টের বাইরে পরিবেশ আরও অনন্য। এখান থেকে পুরো ক্যাম্প আপনারা পাখির চোখে দেখতে পারবেন দূরের সমুদ্রও। রয়্যাল টেন্ট দেখে আস্তে আস্তে নিচে নেমে আসলাম। এখন আমি আপনাদের দেখাবো এখানকার ক্যান্ডি ক্যাফে কীরকম। এটাও 2 তলা। ওপরের তলা থেকে আপনি খেতে খেতে উপভোগ করতে পারবেন সমুদ্র, নিচেও বসে অনায়াসে লাঞ্চ ডিনার করতে পারবেন। এখন আমি চলে এসেছি একেবারে সমুদ্রের ধারে। এখানে রয়েছে ক্যান্ডি অ্যাডভেঞ্চার টেন্ট। সমুদ্রের ওপরে নির্মিত এই টেন্টগুলি খুবই সুন্দর, একেবারে সমুদ্র লাগোয়া। এখানেও 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন এবং উপভোগ করতে পারবেন সমুদ্রকে আরও কাছ থেকে। এছাড়াও এখানে বড় গ্রুপের জন্য রয়েছে গ্রুপ ডিলাইট টেন্ট। বিচ ক্যান্ডি রিসর্টে এসে পেয়ে গেছি হচ্ছে ওয়েলকাম কিট। ওয়েলকাম কিটে কি আছে একবার দেখি। ওয়েলকাম কিটে রয়েছে বাবা একদম ব্রাশ, যেহেতু আমাদের বড় গ্রুপ সেই জন্য 4টে রয়েছে ব্রাশ, রয়েছে একটা টুথপেস্ট, তাছাড়া আরও কি রয়েছে একটু দেখাচ্ছি। রয়েছে শ্যাম্পুর পাউচ প্যাকেট, রয়েছে মাথায় মাখার তেল, আর কি রয়েছে দেখি, আরও শ্যাম্পু রয়েছে ছোট্ট সোপ, আরও সাবান সোপ রয়েছে। তো এত কিছু গিফট, ওয়েলকাম গিফট ওনারা আমাদেরকে প্রোভাইড করেছেন। খুব ভালো লাগলো এই ওয়েলকাম গিফট পেয়ে। বিচ ক্যান্ডি ক্যাম্পের এই ওয়েলকাম কিট কিন্তু বেশ ভালো লাগলো। তবে এখন সময় হয়ে গেছে সমুদ্রে দাপাদাপি করার জন্য, তাই আমিও নিজের এসি কটেজ থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে চলে এসেছি একেবারে সমুদ্রে। এখন নিজেকে ভেজাবো, দাপাদাপি করব, বেশ মজা করব। আজ আমি কিন্তু একা সমুদ্রের জলে মাতোয়ারা হব না, আমার সঙ্গে থাকবে ট্যুরিস্ট ডেস্টিনেশনের খুদে সদস্য হোজো। বেশ কিছুক্ষণ সমুদ্রে স্নান করে এখন মন একেবারে তরতাজা। সমুদ্রের জলে দাঁড়িয়ে বিচ ক্যান্ডি ক্যাম্পকে সত্যি বড় বেশি ভালো লাগছিল। কি সুন্দর লাগছে আপনারা নিজেরাই দেখুন। এখন সমুদ্র থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়ে নেব। সমুদ্র স্নান করলে খুব খিদে পায়, তাই আমারও পেয়ে গেছে খিদে। তবে খেতে যাওয়ার আগে ক্যান্ডি কিচেন একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন দাদারা কত যত্ন সহকারে রান্না করছেন। আমি এখন চলে এসেছি ক্যান্ডি ডাইনিং হলে। এখানে এসে দেখি লাঞ্চ তো নয়, একেবারে এলাহি আয়োজন। রয়েছে 4 ধরনের মাছ লাঞ্চে।
এখন হয়ে গেছে দুপুরের খাওয়ার সময়। খাওয়ার রয়েছে, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে সব কিছু পরিবেশন করেছেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। রয়েছে ভাত, রয়েছে শশা, এখানে রয়েছে লেবু, আলু ভাজা, রয়েছে দেখুন আমুদি মাছের ভাজা, এখানে এই দিকে রয়েছে ডাল, এই হচ্ছে ডাল, এটা রয়েছে পটল আলুর তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, এখানে রয়েছে পাবদা মাছের ঝাল, আর হচ্ছে কাতলা কালিয়া। তো এত কিছু খাবো, খেয়ে পরপর দেখাচ্ছি। শুরু করছি ডাল দিয়ে। ডাল, লেবুর রস, আর তার সাথে গরম গরম আলু ভাজা। খুব ভালো, সত্যি খুব ভালো লাগছে। সমুদ্রের পাড়ে বসে এত সুন্দর খাওয়া দাওয়া, স্টার্টিংটা অসাধারণ। আমুদি মাছের ভাজা সঙ্গে, এই হচ্ছে আমুদি মাছের ভাজা। গরম গরম ভাতে ডাল ভাত আর আমুদি মাছের ভাজা দিয়ে কিন্তু পুরো লাঞ্চ শেষ হয়ে যেতে পারে। তবে পুরো লাঞ্চ শেষ করলে তো হবে না, এত কিছু রয়েছে। টু গুড। আমি আর ভেজিটেবলস খেয়ে দেখাচ্ছি না, একটু চিংড়ি মাছের মালাইকারিটা দেখাই। গ্রেভি নিলাম, সত্যি খুব 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 ভালো, সত্যিই ভালো। এই হচ্ছে চিংড়ি মাছ, আরও চিংড়ি মাছ রয়েছে। এই হচ্ছে চিংড়ি মাছ। জলের পোকার কত সুন্দর স্বাদ, তাই না? আবার এটা কিন্তু প্রিসিয়াস পোকা। টু গুড। দুপুরবেলার খাওয়া একেবারে জমে গেছে। এবার আরেক ধরনের মাছ আপনাদের খেয়ে দেখাই। এই হচ্ছে পাবদা মাছ, দেখুন সাইজ পাবদা মাছের। পাবদা মাছের একটু গ্রেভি নিই। সর্ষে দিয়ে বানানো পাবদা মাছ, অথেন্টিক বাঙালি খাবার। এবার পাবদা মাছটা খাওয়ার পালা। এই দেখুন, খুব ভালো। আমার টেক্কা টেক্কি, বুঝলেন তো, মানে কোন মাছটা ছেড়ে কোন মাছটা খাবো, সব কটাই হচ্ছে অপূর্ব স্বাদ, মানে এত ভালো লাগছে কি বলবো। গ্রেভিটাও যেমন সুন্দর, মাছেরও তেমন টেস্ট, মানে কোনোটাই কিন্তু বরফে সেভাবে জমিয়ে রাখা মাছ নয়। খুব ভালো। এবার শেষে কাতলা মাছ, দেখুন কাতলা মাছের সাইজ। কাতলা মাছটা একটু খাই। কাতলা মাছটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখুন একটু খেয়েও তো বলি। এটাও ফ্রেশ। এরপরেও চাটনি, পাঁপড়, মিষ্টি এইসব রয়েছে। তো এত কিছু খেতে তো সময় লাগবে, তো আপাতত এইসব খেয়ে বিশ্রাম একটুখানি নেব। তারপর বিকেলবেলা আবার দেখা হচ্ছে, রয়েছে অনেক কিছু চমক। বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমি আবার আমার কটেজ থেকে বেরিয়ে পড়লাম। সূর্যাস্তের সময় হয়ে গেছে, তাই এখন মৌসুনী দ্বীপের এই সূর্যাস্ত আপনাদের দেখাবো বলে চলে আসলাম সমুদ্র সৈকতে। আপনাদের আগেই বলেছিলাম বিচ ক্যান্ডি ক্যাম্পের সামনের সমুদ্র সৈকত খুব সুন্দর। দেখুন কি সুন্দর জল ছলাৎ ছলাৎ করে আপনার পায়ে এসে আছড়ে পড়ছে, আর সমুদ্রের জলে সূর্যাস্তের আভা লেগে রয়েছে। দেখতে দেখতে সূর্যাস্ত হয়ে গেল, আর বিচ ক্যান্ডি ক্যাম্প
এখন রঙিন আলোয় সেজে উঠেছে। সকালবেলার বিচ ক্যান্ডি আর এই সন্ধেবেলার বিচ ক্যান্ডি একেবারে আলাদা। কি সুন্দর লাগছে, একবার নিজেরাই দেখুন। একেবারে রঙিন আলোয় সজ্জিত, ঠিক যেন নববধূর মতো। বিচ ক্যান্ডি ক্যাম্প এই সন্ধেবেলা পুরোটা ঘুরে দেখতে অসাধারণ লাগলো। আবারও চলে আসলাম সমুদ্রের ধারে। এসে দেখি সমুদ্রের জলেও রঙিন আভা ছড়িয়ে পড়েছে বিচ ক্যান্ডির। সমুদ্রের ঢেউ, সমুদ্রের হাওয়া, তার সঙ্গে চলে আসলো গরম গরম চা, আর এইদিকে বিচ ক্যান্ডির অনন্য রূপ। সব মিলিয়ে সন্ধেটা একেবারেই জমজমাট। এসছে পকোড়া আর মুড়ি, ভালো পকোড়া এবং মুড়ি। এরপরে শুরু হবে ক্যাম্প ফায়ার এবং তারপরে রয়েছে বারবিকিউ চিকেন। শুরু হয়ে গেল ক্যাম্প ফায়ার। আজ বড়ই বেশি হাওয়া এখানে, তার মাঝখানে এই ক্যাম্প ফায়ার আরও বেশি ভালো লাগছিল। ক্যাম্প ফায়ারের পরেই হয়ে গেল বারবিকিউ চিকেন। এই বারবিকিউ চিকেন হতে দেখাটাও বেশ ভালো লাগা। চলে এসছে চিকেন বারবিকিউ বিচ ক্যান্ডি রিসর্টে। অপূর্ব পরিবেশ, একেবারে জমকালো, রাত একেবারে রঙিন এখানে। আর এই চলে এসছে দেখুন, এই হচ্ছে চিকেন আর এই হচ্ছে চিকেনের লেগ পিস। তো এটা আমি খাবো এখন। খুব ভালো খেতে। চিকেন বারবিকিউ যে কোনো বিচ ক্যাম্পেই পাওয়া যায়, তবে এখানকার চিকেন বারবিকিউ একেবারে হাতে গরম বানানো, দেখলাম একেবারে ফ্রেশ, একেবারে টাটকা। তো আপনারা এসে এখানে চিকেন বারবিকিউ অবশ্যই খাবেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এখন রাত রঙিন, নাচ গান হবে, তারপর রয়েছে ডিনারেও চমক, তখন দেখা হচ্ছে। আপাতত চিকেন বারবিকিউ। চিকেন বারবিকিউ খাওয়ার পরে শুরু হলো হোজোর মিষ্টি ড্যান্স। নাচানাচি করার পর এখন হয়ে গেছে ডিনারের সময়। দেখতে দেখতে রাত নেমে এলো বিচ ক্যান্ডিতে। মৌসুনি আইল্যান্ডের বিচ ক্যান্ডি রিসর্ট অপূর্ব সুন্দর, তা আপনাদের দেখিয়েছি। আর এখন হয়ে গেছে ডিনারের সময়। ডিনারে রয়েছে দেখুন গরম গরম রুটি, এটা একটা ভেজিটেবল স্যালাড, আর এটা কি জানেন, মাটন। শুধু মাটনটাই দেখাচ্ছি, হ্যাঁ দেখুন, এই হচ্ছে গরম গরম মাটন। এবার একটু খাওয়ার পালা। বিচ ক্যান্ডি রিসর্টের একটা ভালো দিক আছে, মৌসুনি আইল্যান্ড যেহেতু ভেঙে যাচ্ছে, কিন্তু বিচ ক্যান্ডি রিসর্টের সামনে আপনার বিচটা কিন্তু সিরিয়াসলি রয়েছে। তাই যখন ইচ্ছে ঢেউ থাকলে একেবারে মজা করতে পারবেন জলের সাথে, আর ঢেউ না থাকলেও বিচে অনেকক্ষণ হাঁটতে পারবেন। আর আমি আপাতত এখন কনসেন্ট্রেট করি মাটনে। খুব ভালো খেয়ে এখন ঘুমিয়ে পড়ব। সকালবেলা ঠিক ওর বিপরীত দিকে, মানে আমাদের বিচটা তো পেছনের দিকে, ক্যাম্পের পেছনের দিকে রাস্তা ক্রস করে আমরা যাব ম্যানগ্রোভ দেখতে, যেখানে একটা নদী এসে মিশেছে। তো তখন দেখা হচ্ছে। আর আপাতত এখন ডিনার করে ঘুম। নতুন দিনের শুভারম্ভ। সকাল সকাল ক্যাম্প থেকে বেরিয়ে গ্রামের রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি ম্যানগ্রোভ জঙ্গল দেখতে। সুন্দরবনের ছোঁয়া পাবেন এই স্থানে আসলে। রয়েছে ম্যানগ্রোভ, আর ম্যানগ্রোভ ফরেস্টের পরেই রয়েছে চিনাই নদীর মোহনা।
এখানে আসলে আপনারা দেখতে পাবেন ম্যানগ্রোভের সব বৈশিষ্ট্যগুলি। আমরা অনেকক্ষণ ম্যানগ্রোভ ফরেস্টে সময় কাটিয়ে আবারও চলে আসলাম বিচ ক্যান্ডি ক্যাম্পে। সকাল সকাল গরম গরম চা আর তার সঙ্গে বিস্কিট। এই পরিবেশে এত সুন্দর সমুদ্রের হাওয়া, এত ভালো লাগছে যে বলতে পারবো না। তো চা খেয়ে আপনাদের এবার জানাবো বিচ ক্যান্ডি ক্যাম্পে থাকতে খেতে খরচা কীরকম। আমি এখন পেয়ে গেছি বিচ ক্যান্ডি রিসর্টের খুব আপনজনকে। নমস্কার দাদা। নমস্কার। আমরা তো গতকাল থেকে এসছি, অপূর্ব লাগছে, মানে এত সুন্দর এমবিয়েন্স। সত্যিই মানে মৌসুনী আইল্যান্ডে তো আগেও এসছি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে বিচ ক্যান্ডি সত্যিই অনন্য। তো দর্শক বন্ধুদের যে প্রশ্নটা থাকে যে এখানে প্যাকেজ কীরকম আছে, কি কি আছে? এখানে এখানে আসার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কোকোনাট ড্রিঙ্কস দেওয়া হয়, তারপরে কিট, যাদের রুমে কিট পৌঁছে যায়, তারপরে লাঞ্চ শুরু হয় 1:30 থেকে। আমাদের লাঞ্চে থাকছে সাদা ভাত, আমুদি মাছ ফ্রাই, আলু ভাজি, আর ডাল সবজি, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, আর পমফ্রেট। এই চার ধরনের মাছ, এবং লাস্টে থাকছে চাটনি পাঁপড় লাঞ্চ। আর সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্স হলো চা, তার সঙ্গে ভেজ পকোড়া, মশলা মুড়ি। আর ডিনারে থাকছে রুটি বা ভাত, একটা সবজি, আর মটন বা চিকেন, যে যেটা। আর মর্নিংয়ে চা বিস্কুট সকালবেলায়। তারপরে আছে আমাদের ব্রেকফাস্টে আছে লুচি, আলুর দম, থাকছে ডিম সিদ্ধ, থাকছে মিষ্টি। বাহ। আর বিভিন্ন ধরনের থাকার তো আছে, যেমন এসি রুম রয়েছে, তাছাড়া টেন্ট রয়েছে। তাদের প্যাকেজগুলো যদি একটু বলেন। আমাদের এসি রুমগুলোর প্যাকেজ 2 জন থাকলে পরে 1800 টাকা পার হেড। আর যদি 3-4 জন থাকে একটু কমিয়ে দেওয়া যায়। আর নন এসিতে 1500 টাকা পার হেড। 2 জন থাকলে পরে 3-4 জন থাকলে পরে একটু কমিয়ে দেওয়া যায়। আচ্ছা। আর উপরে রয়্যাল টেন্ট আছে 1300 টাকা পার হেড। সে 4-5 জন থাকার ব্যবস্থা করা আছে। আর নিচে অ্যাডভান্টেজ টেন্ট আছে সেখানে 2 জন থাকা যায় 1100 টাকা করে পার হেড। হ্যাঁ, আমাদের এখন নতুন হয়েছে সুপার টেন্ট, ওটা 1200 টাকা করে পার হেড। 2 জন আরামে থাকা যায়। না, সুন্দর, এমনিতে সবই ঠিকঠাক। আচ্ছা, এবার এমনিতেও দর্শক বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেছনে বুকিং নাম্বার। তাও দাদা বুকিং করবেন তো নিশ্চয়ই ওয়েবসাইটও আছে, আর ফোন নাম্বার আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে আছে। তাও দাদা নিশ্চয়ই বলবেন যে ফোন করে। হ্যাঁ, আমাদের 8585868047 এই নম্বরে বুকিং করা যাবে। হ্যাঁ, তো এই নম্বরে বুকিং করে আপনারা চলে আসতে পারেন। আর বারবিকিউর খরচাটা যদি বলেন। আমাদের এখানে বারবিকিউ সন্ধ্যাবেলায় হয়, যেটা 1 কিলো নিলে পরে 450 টাকা, আর 500 গ্রাম নিলে পরে 250 টাকা। বাহ, তাহলে সবই তথ্য পেয়ে গেলেন কিভাবে বুকিং করবেন, কি কি ফেসিলিটি। তাহলে আর অপেক্ষা কিসের, চলে আসুন। আর দাদা, কথা বলে ভীষণ ভালো লাগলো। নমস্কার। বিচ ক্যান্ডি রিসর্টে দেখতে দেখতে হয়ে গেল ব্রেকফাস্টের সময়, মানে কলকাতা যাওয়ার সময় হয়ে গেছে। দেখুন, রয়েছে গরম গরম ফুলকলুচি, শুধু সাইজ দেখুন। রয়েছে আলুর তরকারি, মিষ্টি এবং ডিম। সমুদ্রের পাড়ে বসে এরকম স্থান আসতেই হবে আপনাদের। আর বাকি সব ডিটেলস বলে দিয়েছি। এখন আপাতত খেয়ে রওনা দেবো কলকাতায়। আর কথা নয়, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাহলে আর অপেক্ষা কিসের, নিজের প্রিয়জনের সাথে কম খরচায় এত সুন্দর খাওয়া দাওয়া পেতে চলে আসুন বিচ ক্যান্ডি ক্যাম্পে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ট্যুরিস্ট ডেস্টিনেশন।